নমস্কার বন্ধুরা, ঘুরে ফিরে চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই। পুরীতে যাবেন, পুরীতে দেখার মতো কী কী আছে এবং কীভাবে হোটেল বুক করবেন, কী কী ভালো হোটেল রয়েছে সমস্ত তথ্য দেবো। তো চলুন। রাজস্থানের রুট ভেতরটা কেমন এবং খাবারের ফোন করিয়ে দিচ্ছি। এই যে পেছনের গাড়ি দেখতে পাচ্ছেন, আপনাদের একবার দেখাবো। এরপরে এখানে একজন আর্টিস্ট কাজ, টিকিট কাউন্টার রয়েছে। প্রথমে ভোলানাথের মন্দির ছিল, ধবলগিরির। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই একটি হোটেল একদম সমুদ্রের পাড়েই। হোটেলের নাম দ্য ফিশারম্যান কিচেন। এখানে নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে এবং ওপরের যে হোটেলটা, হোটেল BL, এদের একটা করে কমন ব্যালকনি রয়েছে এবং একটা করে রুমের ব্যালকনি সহ রুম, ডবল বেডেড রুম রয়েছে। এই রুমটার ভাড়া এই মুহূর্তে 3300 টাকা, 3300 টাকা। এটা সিজনে 200-300 টাকা বাড়ে কমে। তো এই দেখুন, এটা হোটেল, এখানে রাস্তা, আর ঠিক উল্টো দিকেই সমুদ্র। আর এর লোকেশনটা হলো এই ডান দিকে স্বর্গদ্বার দেখতে পাচ্ছেন, এই হলো স্বর্গদ্বার আর এই হলো হোটেল BL। তো চলুন আপনাদের হোটেলের ভেতরটা দেখাই। এই হলো রুম, আর বাথরুমটা একবার দেখে নিই, আপনাদের দেখিয়ে দিই। এই হলো বাথরুম, গিজার আছে, কোমোড মোটামুটি কোয়ালিটির এবং অ্যাডজাস্টার ফ্যান লাগানো আছে। আর বেসিনটাও খুব সুন্দর এবং এখনই পুরোটাই পরিষ্কার করে দিয়ে গেল যারা রুমের হাউসকিপার থাকে। তো এই হোটেলটার রেট আছে AC 2000। এটা হোটেল বঙ্গলক্ষ্মী হোটেলটা পাশেরই এই হোটেলটা। মোটামুটি যা কোয়ালিটি 3 স্টার ক্যাটাগরি টাইপেরই হোটেল। তো এর নন AC রুমও রয়েছে। নন AC রুমগুলো এই সময় 1500 টাকা ভাড়া, অন্যান্য সময় সিজনে হলে 1600-1700 টাকা অবধিও ভাড়া বাড়ে। ঠিকঠাক আপনারা চাইলে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দেওয়া থাকবে।
এই যে মুরলি, এর নাম মুরলি। হাই, এই হলো 13 পার্বণ রেস্টুরেন্ট। এটা ঠিক স্বর্গদ্বার রোডের ওপরে। স্বর্গদ্বার থেকে একটু লাইট হাউসের দিকে এগোলেই বাম দিকে পড়ে। তো চলুন এই হোটেলের ভেতরটা কেমন এবং খাবারের চাট কেমন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা যেরকম ফিলিংস নিয়ে খাওয়ার জন্য এসেছিলাম, তো সেই ফিলিংসটাই বদলে গেল যখন আমাদের খাবার সার্ভ করার সময় প্লেটগুলো দেওয়া হলো, এবং প্লেটগুলো প্লাস্টিকের ছিল এবং কোনোটাই ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। যদিও প্রচুর লোকই খাওয়া দাওয়া করছে, তো আমার মনে হয় না যে এদের যা রেট কস্ট, আমরা মটন নিয়েছিলাম, পমফ্রেট নিয়েছিলাম এবং চিকেন ছিল, কাতলা মাছের পিস ছিল। তো আমরা টোটাল যেহেতু 12 জন 13 জন, ছোটো একটা বাচ্চা নিয়ে আমরা টোটাল 13 জন, তো সেই জন্য আমাদের যা বিল হয়েছিল সেই হিসেবে মনে হয় এদের যা খাবারের কোয়ালিটি তার থেকে অনেকটাই বেশি। ভগবান জগন্নাথের মন্দিরের ভেতরে তো প্রবেশ করা নিষিদ্ধ, তো সেই জন্য যেটুকু সম্ভব আপনাদের বাইরে থেকেই মন্দিরের দর্শন করিয়ে দিচ্ছি। সবাই একবার 2 হাত তুলে বলবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মন্দিরের অনেকগুলো দ্বার রয়েছে এবং আমি এই মুহূর্তে ভোগশালার দিকের যে দ্বার, ওই দিকের দ্বার থেকেই আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি। সাইট সিইংয়ের জন্য যদি সাইট সিইং করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সাইট সিইংয়ের কিছু ফোন নাম্বার পেয়ে যাবেন, সাইট সিইংয়ের কিছু গাড়ির ফোন নাম্বার পেয়ে যাবেন এবং ট্রাভেল এজেন্সিদেরও ফোন নাম্বার পেয়ে যাবেন। আগে থেকে অ্যাডভান্স বুকিং করে রাখতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে, আর পেছনেই যে হোটেলে আমরা ছিলাম এখনও চেক আউট করিনি। আজকের দিনটা আমরা থাকবো, আজকে রাত্রে চেক আউট হবে। আর এই যে পেছনের গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি আমাদের টোটাল 12 জনের গ্রুপ, বাচ্চা নিয়ে টোটাল 13 জন, সেই জন্য বড় গাড়ি করতে হয়েছে। গাড়ির ভাড়া পড়ছে 4300 টাকা, 4300 টাকা এসি প্লাস। আজকে সোমবারের জন্য সোমবার কিন্তু নন্দনকানন বন্ধ থাকে, বাকি স্পটগুলো দেখতে পাবো। অর্থাৎ নন্দনকাননটা বাদ দিলে কোনারক, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, আর তার সঙ্গে সঙ্গে মাঝখানে আরও 1-2 মন্দিরের স্পট পড়ে, ওই স্পটগুলো টাচ করব। এবং আমরা নন্দনকাননের সামনেটাতে যাব শুধুমাত্র ওর সামনেটাতে টাচ করে আসার জন্য, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবো না সোমবারের জন্য। তো চলুন আপনাদের স্পটগুলো দেখাই। ବାପା କାଞ୍ଚରେ ତୋ ମଥାରେ ଟିକିଲି ଭଲ ଲାଗୁନି, ମୁଁ ସିନ୍ଦିର ଆଣିଛି କିଡ଼ି। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা যেখানে যেখানে ব্রেকফাস্ট করেছি সেই ভিডিওগুলো আপনাদের শেয়ার করিনি।
আমরা ব্রেকফাস্ট করেছি এই চন্দ্রভাগা বিচে যাওয়ার সময় রাস্তার মাঝে। আর সকালের ব্রেকফাস্ট, প্রথম দিনের ব্রেকফাস্ট করেছি আমরা যে হোটেলে রয়েছি ওই হোটেলের থেকে আরেকটু লাইট হাউসের দিকে এগোলেই ডান দিকে একটা খুব সুন্দর রেস্তোরাঁ রয়েছে, ওখানে ইডলি ধোসা এরকম ধরনের সব খাবার পাওয়া যায়, ওখানে করেছি। এবং কোয়ালিটি ভালো। তো এখানের মেনলি আপনি ওই সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো সেগুলো খেলেই কিন্তু বাঙালি হিসেবে টেস্ট পাবেন। আর এছাড়া যারা বাঙালি খাবার হিসেবে মুড়ি বা এরকম ধরনের খাবার পছন্দ করেন তাদের কিন্তু খাবার ক্যারি করে নিয়ে আসতে হবে। এই হলো চন্দ্রভাগা বিচ। আমরা এখন চন্দ্রভাগা বিচের সামনে পার্কিং প্লেসে পার্কিং করে নেব, আর তারপরে আপনাদের চন্দ্রভাগা বিচটা কেমন এটা দেখাবো। তো এখানে চন্দ্রভাগা বিচে এসে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। আমরা রাস্তাতে একটা স্যান্ড আর্টের স্পট পড়েছিল, সেখানে 30 টাকা করে টিকিট মূল্য। আমরা কিন্তু ওটাতে টাচ করিনি, কিন্তু এখানে এসে সেই মজাটা পেয়ে গেলাম। এই দেখুন আমরা ভেতরে যাব এবং আপনাদের একবার দেখাবো স্যান্ড আর্ট ফেস্টিভ্যালে কী কী কারুকার্য করা রয়েছে, শিল্পীরা কী কী বানিয়েছেন। আর এটা চন্দ্রভাগা বিচ আপনাদের বললাম। আই লাভ স্যান্ড আর্ট। এই দেখুন আর্টিস্টদের কাজ এখনো চলছে। এটা সম্ভবত গৌতম বুদ্ধের মূর্তি বানানো চলছে। আর এরপরে এখানে একজন আর্টিস্ট কাজ করছেন। এটা বেলারুস ভাদিম ব্যান্ডারেটস, এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে এটাই দেখতে পাবেন। আর এর আগে আমেরিকা ইউএসএ জন এডওয়ার্ড গৌডি, উনি এই আর্টের আর্টিস্ট, ওনাকে এই মধ্যে দেখতে পাচ্ছি না কিন্তু কাজ করছেন। আর এর পরে যেটা ফরেন থেকে সবাই এসেছেন এই স্যান্ড আর্টের কাজ করার জন্য। আমরা স্যান্ড আর্ট থেকে এক্সিট করলাম। আর এই দেখুন এটাই চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচের শোভা, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ডিঙি নৌকা, যে নৌকাগুলো মাছ ধরা হয়। এখানে সামনের দিকে কয়েকটা ভাঙা নৌকা এবং দূরে দেখুন যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে ওগুলো এখনো মাছ ধরার জন্য পাড়ি দেয় সমুদ্রে। আর সমুদ্র তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও সুন্দর স্নান করা যায়, তবে পাড়টা অনেকটা ঢালু হয়, স্নান করাতে বিপদের আশঙ্কা থাকে। তো আমাদের এর পরের স্পট কোনারক। চলুন আপনাদের কোনারকটা দেখাই। যেমনটা বলেছিলাম যে এর পরের স্পট আমাদের কোনারক। তো এই মুহূর্তে দাঁড়িয়েছি কোনারকের সামনে। আমার পেছন দিকটাতে দেখতে পাচ্ছেন কোনারকের মন্দির দেখা যাচ্ছে। কোনারক অর্থাৎ আপনারা জানেন কোনারক মানে কোনারকের সূর্য মন্দির, বিখ্যাত। এটা ওড়িশার একটা দর্শনীয় স্থান এবং এখানে বিদেশ থেকে অর্থাৎ গোটা পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য। এখানে টিকিট কাউন্টারে টিকিটের মূল্য মাথাপিছু 40 টাকা। আর 15 বছরের নিচে যে বাচ্চা তাদের কিন্তু কোনো টিকিট লাগছে না। তো 15 বছরের বাচ্চা থাকলে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই, বড়দেরই টিকিট শুধুমাত্র 40 টাকা করে। আমরা একদম কোনারক মন্দিরের মূল দ্বারের সামনে চলে এসেছি। আর কোনারক মন্দিরের পাশাপাশি বেশ কিছু বাগান রয়েছে।
এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এখানে বেশ কিছুটা সময়ও কাটাতে পারেন। সারাদিনও হয়তো সময় কাটালেও শেষ করতে পারবেন না, এত বড় এরিয়া এটা। দেখুন এটাই নীলগঞ্জের। হ্যাঁ, কারো পিঠে চড়া যাবে না। এগুলো আগে হাত লাগাতে বা সামনে অবধি যেতে দিত, কিন্তু পরপর মানুষ দিনের পর দিন হাত লাগাতে লাগাতে না নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য সবাই তো আর হাত লাগায় না, কেউ নখ দিয়ে আঁচড়াবে, কেউ এটা অন্য কিছু দিয়ে খোঁচা দেবে, এইরকম করে করে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হুম হুম এই দিকে বেশি কারুকার্য আছে, ওইগুলো সব এই দিকেই বেশি আছে। হুম হুম চল চল চল। গ্রুপ ফটো বললাম তো, সব কোথায় গেল? আমরা এই মুহূর্তে ধৌলিতে রয়েছি। ধৌলি অর্থাৎ ধবলগিরি, এই এরিয়ার মধ্যে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এগুলো রয়েছে। তো এখানে আপনি যদি গাড়ি নিয়ে এন্ট্রি করতে চান তাহলে এন্ট্রি ফি মাথা পিছু 30 টাকা, আর গাড়ি থাকলে 4 হুইলার 50 টাকা, অন্যান্য কোনো গাড়ির ক্ষেত্রে 50, 60, 40 এইরকম ধরনের অ্যামাউন্ট থাকে। এটা পুরোটাই হিল এরিয়া, আর এটাকে কলিঙ্গ বলা হয়, যেটা আদি কলিঙ্গ। এখান থেকে আপনাদের একটু শহরের দৃশ্যটা দেখাই। শহরের এটা অনেকটাই উঁচুতে অবস্থিত, সেই জন্য দেখুন দূরে শহর দেখা যাচ্ছে। আর সময় প্রায় 5:30, 5টার কাছাকাছি হয়েছে, সেই জন্য আজকে একটু মেঘলা ওয়েদার, পুরো কুয়াশাতে ভরে আছে। তারপরে তো এখন তো শীতকাল, আপনারা জানেন, একটু সময় তাড়াতাড়ি সূর্য ডুববে। তবে আজকে সারাদিন অবশ্য সূর্যের কোনো দেখা পাওয়া যায়নি। আমরা এখন মন্দিরের ওপরে উঠবো।
আর এটা হলো আদিমতের যে পৌরাণিক ধবলগিরির মন্দির, এটা সেই মন্দির। আর সামনেই রয়েছে যেটা এর পরে নতুন করে বানানো হয়েছিল ধবলগিরি মন্দির, সেটা সামনে রয়েছে, সেটা অনেক বিশাল আকার। তো সেটাও আপনাদের দেখাবো। আগে এই মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটাই বাবা ভোলানাথের মন্দির ধবলগিরি। এরপরে আমরা যে বড় মন্দির এই দেখতে পাচ্ছেন, এটা পরে বানানো হয়েছিল। তো আপনাদের এবার এটা দেখাবো। এই দেখুন, এই হচ্ছে ধবলগিরির বুদ্ধদেবের মূর্তি সহ মন্দির। এই মন্দিরটা আপনারা অনেক ছবিতেই দেখেছেন। তো এখান থেকে আপনাদের এদিকটা দেখাই। এই যে দেখুন দূরে এই যে নদী দেখা যাচ্ছে, ওই নদীরই ইতিহাস রয়েছে যে যখন রাজা অশোক যখন চণ্ডাল অশোক নামে পরিচিত ছিলেন, চণ্ডা অশোক, তারপরে তিনি ধর্মাশোকে পরিবর্তন হওয়ার সময় তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু অশোকের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটা বানানো হয়েছে। আরো একটু উপর থেকে দেখাই। এই দেখুন মন্দিরের গায়ে নানান কারুকার্য করা রয়েছে এবং এখানে রাজা অশোকের জীবন কাহিনী বর্ণিত করা আছে। আর এখানের মূল ভগবানের মূর্তি হলো বুদ্ধদেব। তো এর তিন দিকেই বুদ্ধদেবের মূর্তি তৈরি রয়েছে। এই দিকটা চাষের মাঠ আর বিস্তীর্ণ জঙ্গল, আর আরেকটা দিকে আপনাদের দেখালাম যেটা নদী। এই মন্দিরের স্থাপত্যের যে কাহিনী, সেই কাহিনী দেখুন এখানে দেওয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে। তো রাজা অশোক যখন তার মনে যখন এটা জন্মালো যে আমি প্রচুর হত্যালীলা চালিয়েছি, তো এই নদীতে রক্তের স্রোত ভেসে যাচ্ছিল, তারপর থেকে চণ্ডাশোক অর্থাৎ চণ্ডাল অশোকের মনে দয়া জন্মায়। সেই থেকে কিন্তু এই নদীর নাম হয়েছে দয়া। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, ম্যাপে দেখবেন দয়া নদী। তো তারপর থেকেই রাজা অশোক তিনি ধর্মাশোকে পরিবর্তন নিজেকে করেন এবং তারই স্মৃতি উদ্দেশ্যে এখানে প্রথমে ভোলানাথের মন্দির ছিল, তারপরেই কিন্তু পিছনে এই ধবলগিরির মন্দির তার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। আমরা এইবার চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। তো এবার আপনাদের লিঙ্গরাজ মন্দির দর্শন করাবো। বাইরের দোকানগুলোতে প্রসাদী কিনে ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। আর এখানে মন্দিরে জগন্নাথ মন্দিরের মতো অতটা ভিড় নেই, কিন্তু মন্দিরের কারুকার্য বা
মন্দিরের যে স্ট্রাকচার অর্থাৎ স্থাপত্য একই রকম পুরীর মতোই, পুরীর মন্দিরের আদলেই তৈরি। আর এখানের যে দেবতা অধিষ্ঠান করছেন তিনি, তার নাম, তিনি ভোলানাথের মূর্তি, তিনি লিঙ্গরাজ নামে এখানে অধিষ্ঠিত। চারিদিকটা দেখুন কি সুন্দরভাবে বাগান করে সাজানো রয়েছে এবং এই মন্দিরেরই আশেপাশে আরও ছোট ছোট মন্দির রয়েছে। কলিঙ্গের রাজা তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। স্ট্যান্ডে জমা করতে হবে, মোবাইল তো জমা করে দিয়ে যেতে হবে। মোবাইল অ্যালাও নেই, তো সেই জন্য মোবাইল এখানে রেখে যেতে হবে। আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারবো না, ভেতর থেকে ঘুরে এসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা একদম শেষ বেলাতে, পুরী ট্যুর আমাদের শেষ। তো এবার বাড়ি ফেরার পালা। টিকিট আমাদের রয়েছে জগন্নাথ এক্সপ্রেসে। জগন্নাথ এক্সপ্রেসের 3 টায়ার এসিতে সিট রয়েছে। আর ট্রেনের টাইম 10:40। তো আমরা খুব ভালো এনজয় করেছি। আর আপনাদের পারলে শেষে ট্রেনের ওঠা বা ট্রেনে থাকাটা দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই ঘুরে ফিরে চ্যানেলকে আরও বেশি বেশি ভালোবাসা দিন, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। তো যাত্রা আমাদের শেষ, আমরা রিটার্ন করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা জগন্নাথ এক্সপ্রেসেরই 3 টায়ার এসি যে বুকিং নিয়েছিলাম, বুকিং কনফার্ম। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন ঘুরে ফিরে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন। এবং আমরা যেহেতু আমরা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা উদয়গিরি আর খণ্ডগিরিটা দেখাতে পারিনি, ওই সময়টা অন্ধকার হয়ে গেছিলো। উদয়গিরি আর খণ্ডগিরির ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলেই এইমস ভুবনেশ্বরের একটা ভিডিও আছে, এইমসের ভিডিওটা দেখবেন। ওতেই উদয়গিরি খণ্ডগিরি সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর ডিসক্রিপশান বক্সে হোটেলের নাম্বার থাকলো এবং যেসব স্পটগুলো আমরা ঘুরলাম সেখানে কি কি ভাড়া, কি কি চার্জ, গাড়ির কত ভাড়া, সব কিছুই থাকছে। তো সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।